বল। কোথায়? হোস্টেলে। দেখা করবি? হঠাৎ? এমনি। আচ্ছা, কোথায়? সেই পুরনো জায়গায়। ওকে। কি রে, সেই এত দেরি করে এলি? আরে চুপচাপ দাঁড়িয়ে কেন আছিস? আয় বস। তুই কি করে সবসময় বুঝে যাস বলতো? কি ভাবলি তুই পিছন থেকে চুপি চুপি আসবি আর আমি কিছু বুঝতে পারবো না? আরে সেটাই তো, সবসময় বুঝে যাস কি করে তুই? আমাদের এতদিন ছাড়া দেখা হয় আর তারপরেও। সিক্রেট? হ্যাঁ, সেই তো সিক্রেট তোর কাছেই রাখ। এখন বল, খবর কি তোর? কি হয়েছে হঠাৎ ডেকে পাঠালি? কিরে বল। চাকরিটা ছেড়ে দিলাম, বুঝলি? সত্যি? আবার? তে কবে? এই 2 দিন হলো। বাড়িতে জানি? এই প্রথম তোকেই বললাম। তাহলে এবার কি করবি? জানি না। কি হয়েছে বলতো তোর? সমস্যাটা কি? জানি না, কেমন যেন দম বন্ধ বন্ধ লাগে, কিছু ভালো লাগে না। আচ্ছা বলতো, সবকিছু ভালো না লাগা সত্ত্বেও কেন বারবার মেনে নিতে হয়? কেন সবাই বারবার বলে মেনে নে মেনে নে মেনে নে? কিভাবে? কে বলেছে তোকে মেনে নিতে? বেরিয়ে আয় তুই। কিন্তু কিভাবে? যেভাবে তুই চাকরিটা ছাড়লি। তাহলে কি করব? তোর যা ইচ্ছে হয়। না রে, সহজ না। মাঝে মাঝে নিজেকে খুব সেলফিশ মনে হয়, জানিস তো। সবসময় শুধু নিজের জন্যই ভাবি। না হলে কে বারবার এমন ভাবে চাকরি ছাড়ে বলতো? জানি সব জায়গার ব্যাপারে এক, তাও বারবার সেখানে যায় আর সেখান থেকে ফিরেও আসি। তো তাতে কি হয়েছে? নিজের মতো করে বাঁচতে যাও কি অন্যায়? আর কে বলেছে বলতো তোকে যে তুই স্বার্থপর? স্বার্থপর কারা তুই জানিস? যাদের কোনো কিছুতেই কিছু যায় আসে যায় না, সব কিছু দেখে আর দেখার পরেও কোনো রেসপন্স নেই। ধুর। কি ধুর? চাকরিটা তুই নিজের ইচ্ছাই ছেড়েছিস, এখন কিছু করার নেই। আর নয়তো যা, গিয়ে ওই ম্যানেজারের পা ধর। মাথা খারাপ? তা নয়তো কি? চাকরিটা ছাড়ার সময় তুই একবার আমাকে বলেছিলি যে এখন তুই এত সব ভাবছিস? উফ, তোর সব ব্যাপারে এত ডোন্ট কেয়ার ভাব কেন আমি বুঝি না। যা চলে গেছে তাই নিয়ে পড়ে থাকবো? বাদ দে ওইসব, এখন বল কি ভাবছিস? জীবনে কত কিছু করার আছে, কিন্তু কখন আর কিভাবে তা শুরু করব কিছুই বুঝে উঠতে পারছি না। জানিস তো, মাঝে মাঝে ভয় হয়, যদি এটা করতে না পারি তাহলে কি হবে? যদি ওটা করতে না পারি তাহলে কি করব? বড় বড় স্বপ্ন দেখতে গিয়ে যদি ছোট ছোট খুশিকে হারিয়ে ফেলি তাহলে? আর আর এর মাঝে যদি আমার ফ্যামিলির মধ্যে দূরত্ব বেড়ে যায় তাহলে? কি দিলি তুই? তোর না সব কিছুতেই একটা মজা। একটা সিরিয়াস কথা বলছি আর তার মধ্যে তুইও। আরে রাগ করছিস কেন? আমি তো জাস্ট মজা করছি। আর দেখ, এটাই বলবো যে তুই যেটা করতে চাইছিস সেটার জন্য এটাই সময়, শুরু করে দে। দেখ, এই যে বড় বড় স্বপ্ন, ছোট ছোট খুশি, এগুলোকে না তুই একসাথে কন্ট্রোল করতে পারবি না। আর যারা পারে তারা সেই লেভেলে, কিন্তু তুই তাদেরকেও গিয়ে জিজ্ঞেস কর, দেখ তারাও শান্তিতে নেই। তারাও কোনোটাই ভালোভাবে করছে না, সব কিছু ওই ভালোভাবে করছি এই বলে চালিয়ে নিচ্ছে, যাই হোক চলে যাচ্ছে। আরে এই যে লোকে কথায় কথায় বলে না ভার্সেটাইল, বহুমুখী, এগুলো না কিচ্ছু না।
এই ভার্সেটাইল ব্যাপারটা না যতটা ভালো ঠিক ততটাই খারাপ। মানুষ তো ওই রকমই বল। হ্যাঁ, সেটাই তো সমস্যা। এই যে মানুষের সবসময় চাহিদা সব করব আমি, আমাকে সব করতে হবে। কি হলো, হাসছিস কেন? আমি কি পাগল? তাই মনে হচ্ছে। তাহলে পাগলকে ডাকলি কেন তুই? না ডেকে উপায় আছে, না নিজে থেকে একটা ফোন করিস আর না কথা বলিস। আজ কিন্তু আমি একটা ডাকেই চলে এসেছি। সেই কি হলো, কি দেখছিস? আচ্ছা, তুই বাড়ি থেকে এত দূরে একা থাকিস, তোর ভয় করে না? না না না, এখন আর ভয় টয় করে না। ওইসব ভয় টয় আমি কাটিয়ে ফেলেছি। তুই মিথ্যে কথা বলছিস, তোর মুখ চোখ দেখেই বুঝতে পারছি তুই ভয় পাচ্ছিস। কোথায় কোথায় আছে, কিছু আছে? তুই না একেবারে যা তা। আচ্ছা ছাড়, বাদ দে। দেখ দেখ কি সুন্দর মেঘ করেছে। বল। আরসি সুইসাইড করেছে। আরে ধুর, কি সব উল্টো পাল্টা বলছিস? আসছি তো। হ্যাঁ রে, আমি ওর হোস্টেলেই আছি। তুই তাড়াতাড়ি আয়, বুঝতে পারছি না কি এমন হয়ে গেল হঠাৎ ও। আসছি আসছি। আরে কোথায় গেলি তুই? তাহলে কি সত্যি? আমি কি তাহলে, না না, এটা কি করে হতে পারে? আরশি, আরশি!